সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র সফর মাসের আখেরি জুমা শরীফে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে বসার জন্য সুযোগটুকু এনায়েত করেছেন। সেই জন্য শুকরিয়া আদান একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ নামক মহামারী থেকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে মুক্ত করেছেন। সুস্থতার মতো একটা বড় একটা নিয়ামতে কুবরা দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আজকে সফর মাসের আখিরি জুমা, সামনে যেই মাসটা আসতেছে রবিউল আউয়াল, যেই মাস রবিউল আউয়াল যখন আগমন করে সমস্ত ঈমানদার, সমস্ত নবী প্রেমিক যারা আছে, রাসূল প্রেমিক যারা আছে, সমস্ত আশিকের হৃদয়ের মধ্যে একটা আনন্দের একটা বন্যা বয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এটার কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে যাকে মাহবুব করে নিয়েছেন, পৃথিবীর মধ্যে ওনার মতো শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে ওনার মতো দামি, পৃথিবীর মধ্যে ওনার মতো এত খুলকে আজিম, পৃথিবীর মধ্যে ওনার মতো দামি চরিত্রবান পৃথিবীর মধ্যে আর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হলো আমি যাকে ভালোবাসি আমার প্রিয় বান্দারাও তাকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে একটা দুইটা নিয়ামত দান করি নাই, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ওই সমস্ত নিয়ামতের মধ্যে অসংখ্য এত পরিমাণ নিয়ামত দান করেছি, পৃথিবীর কোনো মানুষ যদি আমার নিয়ামত গুলো গণনা করা শুরু করে দেয় তাহলে গণনা করা শুরু করতে পারবে, গণনা করার শেষ করার আগে আগে তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন একটু চিন্তা করে দেখেন। নিয়ামত গণনা করা থেকে যাবে, আপনার গণনা করা শুরু করা যাবে, যা শেষ করার কোনো যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গণনা করতে পারবে, গণনা করার আগে আগে তোমার হায়াত শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নিয়ামতের যদি গণনা শুরু করে দাও, নিয়ামতের বর্ণনা যদি লিপিবদ্ধ করে দাও, পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে, যত নদী নালা আছে, সমস্ত গাছপালা গুলোকে যদি তুমি কলম বানায় নাও, পৃথিবীর যত সমুদ্র আছে, মহাসমুদ্র আছে, যত নদী আছে, সমস্ত কিছুকে যদি তুমি খালি বানায় নাও, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমার নিয়ামতের বর্ণনা তখনও থেকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার শরীফের 53 নম্বর আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার মাহবুব, হে আমার হাবিব, আপনি ওই সমস্ত আমার বান্দাদেরকে আপনি জানা দেন, আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি এলান করে দেন, ওই সমস্ত বান্দাদেরকে আপনি ফরমান জারি করে দেন যেই সমস্ত বান্দারা তাদের নফসের উপর জুলুম করেছে, ওই সমস্ত বান্দারা যাতে আমার রহমত থেকে তারা দূরে সরে না যায়। বলেন সুবহানাল্লাহ। যারা নিজের নফসের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর অন্যায় করেছে, নিজের নফসকে কষ্ট দিয়েছে, ওই সমস্ত বান্দারা যাতে আমার রহমত থেকে তারা দূরে না যায়। কারণ তারা যদি দূরে সরে যায়, এই দুনিয়াটা আখিরাতটা তাদের বরবাদ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করে, এত মহব্বত করে, এত ভালোবেসে আমার এই বান্দাকে আমি বানাইছি, সমস্ত মাখলুকাতের মধ্যে তাকে শ্রেষ্ঠতম আসন দিয়েছি, সমস্ত মাখলুকাতের মধ্যে 1 নম্বর জায়গা দিয়েছি, সমস্ত মাখলুকাতের মধ্যে যত সৌন্দর্য দেওয়া দরকার সমস্ত সৌন্দর্য আমি তাকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষের মতো সুন্দর আর কেউ আছে? কিছু নাই। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম সুরতে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি, আমি মানুষদেরকে সবচেয়ে সৌন্দর্যতম আকৃতি দান করে আমি মানুষদেরকে বানাইছি। এত কিছু দেওয়ার পরেও তারা যেন আমার রহমত থেকে তারা যেন দূরে সরে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, তুমি তোমার গুনার মাধ্যমে, তুমি তোমার বিপদ আপদের মাধ্যমে, তুমি তোমার নফসের উপর যে জুলুম করেছো, নফসের উপর যে নফসকে কষ্ট দিয়েছো, এই জন্য তুমি আমার রহমত থেকে দূরে যাও না। আরে আমার রহমতের সীমা কতটুকু তুমি তো জানো না। আমার রহমতের সীমা পরিসীমা কতটুকু তোমার তো জানা নাই। ও বান্দা, তোমার জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয় বান্দা, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দিব। সাথে সাথে তোমার আরেকটা কথা জানবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাকারী এবং দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে জানায় দিছে যে শোনো, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়ালু, দয়াবান। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াবান। এই জন্য একটা কথা মনে রাখবেন, এই আল্লাহ যে ক্ষমাশীল, আল্লাহ যে দয়াবান, এর উপর তোমরা পূর্ণ বিশ্বাস রাখবে, পূর্ণ ঈমান রাখবে, পূর্ণ ইতিকাদ রাখবে। এই জিনিসটা যদি তুমি রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে দেখবে কোনো আমল নাই, আমলহীন বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করার মাধ্যমে যখন তার ফয়সালা হবে, তার যখন বিচার করার মাধ্যমে তার ফয়সালা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তার ঠিকানা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই লোকটাকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই লোকটা জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে, জাহান্নামের দিকে চলে যেতে থাকবে, আর ফিরা ফিরা খালি আল্লাহর দিকে তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তো বলছেন, বান্দারে আমার রহমত থেকে দূরে যায় না, আমার রহমত থেকে দূরে যায় না, তোমার জীবনের সব গুনাহ আমি মোচন করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা, আল্লাহ যে গফুর, আল্লাহ যে রহিম, এই জন্য বান্দাকে যখন জাহান্নামের দিকে যেতে বলবে, বান্দা জাহান্নামের দিকে যাইবে আর পিছনের দিকে তাকাইবে। বলেন সুবহানাল্লাহ। মনে হবে যেন বান্দা কিছু একটা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে ডাকতে, হ্যাঁ ফেরেশতারা,
আমার বান্দা জাহান্নামের দিকে যাইতেছে আর পৃথিবীর ভিতরে তাকাইতেছে, কি যেন তার মনের ভিতরে কি একটা বলবে, কি যেন একটা বলার মতো আকুতি তার আছে, তাকে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, বান্দা কিরে জাহান্নামে যাস আর আমার দিকে ফিরে ফিরে তাকাস, ব্যাপারটা কি? আসামি যখন নিয়ে যায় দেখবেন এমন ভাবে তাকায়, খুব আকুতি মিনতি করে, যেন তার প্রতি রহমত আসে, তার প্রতি দয়া আসে। অনুরূপ ভাবে ওই লোকটা আসামি হয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে আর পিছনে পিছনে আল্লাহর দিকে তাকাইতে থাকবে, মায়ার নজরে দয়ার নজরে তাকাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা কি তোমার মনের ভিতরে কি আছে একটু আমাকে খুলে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাবে বলবে, আল্লাহ তোমার ফয়সালা কোনো ত্রুটি নাই, তোমার ফয়সালা ঠিক আছে। আমি তো গুনাহগার, আমি গুনাহগার হিসেবে আমার জায়গা জাহান্নামে থাকার কথা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি একটা অঙ্গীকার করেছো, বান্দা যদি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়, তুমি বলছো তার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। তখন বান্দা বলবে, আল্লাহ আমার কোনো আমল নাই, আমার কিছুই নাই, কিন্তু তোমার রহমত থেকে আমি দূরে সরে যাই নাই। তোমার রহমতের গণ্ডির ভিতরে ছিলাম, আল্লাহ তোমার নিয়ামত দিয়েছি, তোমার প্রশংসা করেছি, কিন্তু শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে কোন আমল করতে পারি নাই। এই জন্য আমি নিজেকে নিজে লজ্জিত বোধ করতেছি, আমার জায়গা যে জাহান্নামে, এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়ায় যাইতেছি আর পিছনের দিকে তাকাইতেছি। তোমার যদি মায়া হয়ে যায়, তোমার যদি দয়া হয়ে যায়, তাহলে তো পরিবর্তন আসতে পারে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমার কোনো আমল নাই, আমার কোনো কিছুই নাই, ঠিক আছে, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আনতা গফুরুর রহিম, তুমি তো ক্ষমাশীল, এটার প্রতি আমার বিশ্বাস ছিল। আল্লাহ কিন্তু আজকে মায়ার নজরে তোমার দিকে তাকাই, যেন তুমি যখন আজকে যে বিশ্বাসটা আমার ছিল, আজকে যেন তোমার এই বিশ্বাসটা আমার হাসরের ময়দানে প্রতিফল হয়, এই জন্য মায়ার নজরে ফিরা ফিরা তাকাইতেছি। তখন আল্লাহ বলবে, বান্দা তুমি যা বিশ্বাস করেছো, হ্যাঁ আমি দয়ালু, আনা গফুরুর রহিম, আমি গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াবান, এই জন্য এটা ঠিক আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিবেন, ফেরেশতারে যাও যাও, এই বান্দাকে জাহান্নামের না নিয়ে তাকে জান্নাতে পাঠায় দাও। বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতের দিকে পাঠায় দেওয়া হবে। এই জন্য বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার শরীফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি নিজের নফসের উপর যদি তোমরা অন্যায় করো, জুলুম করো, তাহলে তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে যাও না। যদি দূরে না যাও, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আরেকটা কথা, আল্লাহর রহমত থেকে, রহমত ছাড়া পৃথিবীর মধ্যে এক কদম বাঁচা সম্ভব, এক সেকেন্ড বাঁচা সম্ভব না। যার উপর রহমত থাকবে না, পৃথিবীর মধ্যে সে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, আপনি বলতে পারেন হুজুর অনেক নাফরমান, সে তো তার উপরে কি আল্লাহর রহমত নাই? আছে। আল্লাহকে যে ডাকে না, আল্লাহর যে ইবাদত করে না, বরং সে আল্লাহর নাফরমানি করে। এই জন্য আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বান্দা যেই বান্দা নিজের নফসের উপর জুলুম করেছে, ওই বান্দা আল্লাহর নাফরমানি করে নিজের নফসের উপর জুলুম করেছে। কারণ যেই নফস, যে আত্মা, এটা কিন্তু সবার আত্মাটা কিন্তু নিষ্পাপ, ঠিক না বেঠিক? আত্মা কিন্তু নিষ্পাপ, কিন্তু যেই আত্মাটা দেহের মধ্যে চলে আসে, দেহের মধ্যে যখন চলে আসে, আপনার আমার একটা প্রাপ্তবয়স্ক পুরুষ যখন কর্মক্ষম হয়, আল্লাহ তাআলা এই দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র বানাইছে। তোমার দেহের ভিতরে আত্মা দিলাম, তোমাকে একটা ক্ষমতা দিলাম, তুমি আমার কর্ম আদায় করো কিনা, এটা একটা পরীক্ষা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার রুহুটা যখন আপনি আপনার এই দেহটার মাধ্যমে রুহু সঞ্চালন হলো,
তখন আপনি এই রুহের মাধ্যমে আপনার আল্লাহর আদেশগুলো যদি মানেন তাহলে আত্মাটা পবিত্র থাকে। আর যদি আপনি নাফরমানি করেন তাহলে আত্মাটা কলুষিত হয়ে যায়, এটা কলুষিত হয়ে যায়। শেষ পর্যন্ত দেখবেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাইলে যখন ওই লোকটা যখন নামাজি, মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা হয়, তখন ফেরেশতারা এমন ভাবে মালাকুল মউত তার জানটা কবজ করে একটা নুরানি, একটা এমন একটা রেশমি পাত্রের মধ্যে রাখে উপরের দিকে আলা ইল্লিয়িন যাইতে 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 থাকে। আর যত উপরে যায়, যত আসমান বেদপুর উপরে যায়, সমস্ত আসমানের ফেরেশতারা ওই বান্দাকে সালাম জানায়, বলেন সুবহানাল্লাহ। আর এই বান্দা যদি ফাফি হয়, অপরাধী হয়, আল্লাহ নাফরমান হয়, এটা সিজ্জিনের দিকে যাইতে থাকে। আর যত জায়গায় যাইতে থাকে, আল্লাহর যত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, সমস্ত ফেরেশতারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার জন্য বদদুয়া করে, লানত করে, যে বান্দা, তোমাকে তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে, তোমাকে শ্রেষ্ঠতম আসন দিয়েছে, তুই তোমার শ্রেষ্ঠতম আসনটা রাখতে পারলি না। হায় হায়, তোমার মতো অধম, তোমার মতো অথর্ব আর কেউ নাই, তোমার উপর লানত হোক। এই জন্য একটা কথা মনে রাখবেন, রহমত কাদের উপর আসে? হাদিস শরীফের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ কিন্তু তার উপর দয়া করে না। আপনি দয়াশীল হবেন, সমস্ত মানুষ আপনার জন্য দয়াশীল হবে। এই জন্য মানুষের প্রতি দয়াশীল হতে হবে, দয়াপ্রবণ হতে হবে। রাসূলুল্লাহর আদর্শ ছিল কি? আখলাকে হাসানা, খুলুকুল আযীম ছিল। এই খুলুক আযীম, এটাকে চরিত্রকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। খুলুকে কারিমা, খুলুকে হাসানা, খুলুকে আযীমা। খুলুকে কারিমা বলা হয়েছে যে এমন গুণ কেউ আছে না যে আপনাকে একটা কিল দিয়েছেন, সাথে সাথে আপনি একটা শুট করে দিয়েছেন, আপনি অর্থাৎ যেভাবে দিছে ওইভাবে দিয়েছেন, এটা স্বাভাবিক, এটাকে বলা হয় খুলকে কারিমা। আর খুলকে হাসানা, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মাফ করে দিয়েছেন। আরেকটা খুলকে আযীমা, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি শুধুমাত্র তাকে মাফ করেন নাই, মাফ তো করেছেন, উল্টো তার সেবা শুশ্রূষা করে, তাকে ভালোবেসে তার মন পর্যন্ত জয় করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূলের জীবনীগুলো দেখেন, এক বুড়ি রাসূলুল্লাহকে রাস্তা দিয়ে যাতে যাইতে না পারে, রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাইতে, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখছে, রাসূলুল্লাহ পা মুবারকের মধ্যে কাঁটা ভেদ করে যাতে রাসূলুল্লাহ কষ্ট পায়। প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা, হঠাৎ করে একদিন দেখতেছে রাস্তার মধ্যে কাঁটা নাই, চিন্তা করলেন কারণটা কি? প্রতিদিন যেহেতু কাঁটা দেয়, আজকে যেহেতু কাঁটা নাই, নিঃসন্দেহ ওই লোকটা কোন একটা দুর্ঘটনায় পড়েছে। সাহাবায়ে কেরামরা বলতেছে, চলো তাকে দেখতে যাই, চলো আজকে দেখ। হ্যাঁ, আজকে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই, যেখানে প্রতিদিন রাস্তার মধ্যে কাঁটা থাকে, আজকে কেন কাঁটা নাই? রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে যখন যাইলেন, দেখলেন ওই বুড়িটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাসূলুল্লাহ যেই মাত্র তার ঘরের মধ্যে পা রাখলেন, তার চক্ষুটা বড় হয়ে গেল, তারপরে চোখে যাওয়ার পর আশ্চর্য হয়ে গেল, মক্কার কাফেররা আমাকে কি বুঝাইলো, আমি যার পর আমাকে উল্টা বুঝানোর কারণে রাসূলুল্লাহর উপর দুশমন হয়ে গেলাম। রাসূলুল্লাহর দুশমন হয়ে রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাঁটা বিছাইলাম। হায় হায়, এটা কেমন মানুষ যার জন্য আমি কাঁটা বিছাইলাম, ওই লোকটা আমাকে দেখার জন্য আজকে আমার ঘরের মধ্যে চলে আসছে। উল্টা দেখছেন রাসূলুল্লাহর আদর্শ কেমন? আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আর মক্কার কাফিররা আমাকে কি বুঝাইলো, আজকে কি দেখলাম? যেই লোকটা আমার কাছে আসলো, যার বিরুদ্ধে আমি লেগে গেলাম, যাকে আমি কষ্ট দেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু এই লোকটা আমাকে দেখার জন্য চলে আসছে। যারা আমাকে কুবুদ্ধি দিয়েছে,
তারা তো এখনো পর্যন্ত আসে। ওই লোকটা কাঁদতেছে, চোখ অশ্রু পলায় দিয়ে কাঁদতেছে। দেখেন, এটাকে বলা হয় খুলক আযীম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সাহাবায়ে কেরামরা চলে গেলেন, জানতে চাইলেন, মা আয়েশা, আপনি রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু জানান। রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল, আপনি আমাদেরকে একটু জানাবেন। মা আয়েশা সিদ্দিকা একটু রাগান্বিত হয়ে গেলেন। হ্যাঁ, আমার আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? সমস্ত কোরআনের মধ্যে আল্লাহ পাক যেই চরিত্রের কথা বর্ণনা করেছেন, ওই চরিত্রটা হইল রাসূলুল্লাহর চরিত্র। কোরআনটাই হলো রাসূলুল্লাহর চরিত্র। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই বাস্তব কোরআন, আরে আমরা তো প্র্যাকটিক্যাল কোরআন দেখেছি, বাস্তব কোরআন দেখি নাই। সাহাবায়ে কেরাম সাহাবী কেন হলেন? সাহাবায়ে কেরামের এত মর্যাদা কেন হলেন? সাহাবায়ে কেরামের এত সম্মান আজমত কেন হল? কোন সাহাবী এক নজর আল্লাহ নবীর চেহারা মোবারক দেখেছেন ঈমানের সাথে, ওই সাহাবীটা জীবনে যদি কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, কিছুই করে নাই, ঈমানের সাথে যদি রাসূলুল্লাহর চেহারা দেখেছেন, ওই লোকটা সাহাবিয়তের মর্যাদা পেয়েছেন। সাহাবিয়তের মর্যাদা পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দান করেছেন। দেখছেন সাহাবিয়তের মর্যাদা কেমন জিনিস? এই জন্য বাবা, সাহাবীরা রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তুমি যাকে ভালোবাসার বিষয় নাও, কারণ দুনিয়া থেকে তুমি পর্দা করবে, দুনিয়া থেকে তখন তুমি চলে যাবে, কিন্তু মনে রাখবা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। রাসূলুল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন, দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুকাত, শ্রেষ্ঠতম আসন দিয়েছেন রাসূলুল্লাহকে, শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহকে। অতএব তোমরা রাসূলুল্লাহর ভালোবাসায় তোমরা রঙিন হয়ে যাও। যার ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকবে, সে কখনো মানুষকে কষ্ট দিতে পারে? কেউ কষ্ট দিতে পারে না, কাউকে আঘাত দিতে পারে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। রাসূলুল্লাহর আদর্শ হলো কষ্ট পাবে, ক্ষমা করে দেবে, কষ্ট পাওয়ার পরেও ক্ষমা করে দেওয়া, এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। কষ্ট পেয়ে প্রতিশোধ নেওয়া, এটা রাসূলুল্লাহর আদর্শ নয়। কুকুরে আপনাকে কামড় দিয়েছে, আপনি কি কুকুরের পায়ে কামড় দিতে পারবেন? এটা অসম্ভব। অন্যায় কাজ যে করেছে, সে অন্যায় করেছে, আপনি অন্যায় করতে পারেন না। এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ আদর্শ হলো, কেউ যদি কোনো অন্যায় কাজ করে, কেউ যদি কাউকে কষ্ট দেয়, কষ্ট পাওয়ার পরেও তাকে ক্ষমা করে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকের আমলনামা ওজন দেওয়া হবে, কিন্তু একটা জিনিসের ওজন দেওয়া হবে না, ওটা হলো সবর। বিপদে পড়ে যে ধৈর্য ধারণ করেছে, বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করেছে, কিন্তু কাউকে কষ্ট দেয় নাই। আছে না এরকম? কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত ভালো কাজের ওজন দেওয়া হবে, কিন্তু সবার বিপদের মধ্যে পড়ে, কোন কষ্টের মধ্যে পড়ার পরে ওই লোকটা যদি ধৈর্য ধারণ করে, কাল কিয়ামতের ময়দানে তার ওজন দেওয়া হবে না। কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পুরস্কার তাকে দান করবেন। আল্লাহ পাক কেমন পুরস্কার দান করবেন? কিতাবের মধ্যে বলতেছেন, আল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ বলছেন, যেই বান্দাটা বিপদের পরে
ধৈর্য ধারণ করছে, আমি আল্লাহ তার সাথে চলে যাই। আচ্ছা, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। আল্লাহ নিজেই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক যার সাথে চলে যান, আল্লাহ পাক যাকে বন্ধু হিসেবে কবুল করে নেন, যাকে আল্লাহ পাক বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, হাদিসের মধ্যে আসছে যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল, আমি আমার এই অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এখন জিব্রাইল বলে, আল্লাহ আমি কি করব? আসমানের মধ্যে এলান করে দাও, সমস্ত আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি, তারাও যেন ভালোবাসে। আল্লাহ আসমানবাসীরা যখন এলান পায়, তখন আসমানবাসীরা বলে আমরা কি করব? তখন আসমানের ফেরেশতারা বলে, যাও তোমরাও জমিনের মধ্যে যারা যাবে, জমিনবাসীদেরকে এলান দাও, জমিনের মানুষ, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে তারাও যেন তাকে ভালোবাসে। এই জন্য একটা কথা আছে, যারা আল্লাহর আশিক এদের দুনিয়ার মধ্যে কাউকে পরোয়া করে, ঠিক না? ঠিক। সমস্ত মাখলুকাত তার অধীন, সমস্ত মাখলুকাত তার অধীনস্থ হয়ে যায়। আমরা তো জঙ্গলের ভাগ দেখলে আমরা ভয় পাই না, বাঘের সামনে যাইতে পারবো? কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহ যাকে ভালোবাসছেন, আল্লাহ যাকে কবুল করছেন, জঙ্গলের বাঘ তাকে স্যালুট জানায়, বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা আছে। আগেরকার দিনে, এখনো না গাড়ি আছে, হ্যাঁ উড়োজাহাজ আছে, আগেরকার দিনে সফর করতো হেঁটে, পাহাড়ের ভিতর দিয়ে, পাহাড়ের মধ্যে অবস্থান করত, হিংস্র বাঘ তাদের সামনে দিয়ে হেঁটে যেত। হিংস্র প্রাণীদের একটা বৈশিষ্ট্য হলো, যতক্ষণ না তার কোনো ক্ষতি হবে ততক্ষণ পর্যন্ত সে আক্রমণ করবে, তার কোনো একটা ক্ষতি হয়ে গেলে সে আক্রমণ করবে। একটা সাপ দেখেন আপনি, যতক্ষণ পর্যন্ত একটা সাপ ওনার কোনো ক্ষতি না হইলে আপনাকে আক্রমণ করবে, উনি চলে যাবে। আপনি আপনার গতিতে চলেন, উনি ওনার গতিতে চলেন, কিন্তু ওনার কোনো ক্ষতি হয়ে গেলে, চলার মধ্যে বাধা আসলে আপনাকে সে আত্মরক্ষার জন্য সবল দিবে। এই জন্য বাবা, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না। এই জন্য রাসূল বললেন, তোমরা একটা জিনিস থেকে যদি তোমরা মনে রাখবা, আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে ভালোবাসতে হলে তোমরা দুনিয়াদার হতে পারবে না। যারা আল্লাহকে ভালোবাসবে, রাসূল বললেন, আযহিদু ফিদ দুনিয়া ইউহিব্বুল্লাহ। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়াকে ত্যাগ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। দুনিয়া ত্যাগ করতে হবে। যারা দুনিয়াকে ভালোবাসছে, এদের ভিতরে এত লোভ, এত লোভ, এত অহংকার, এত হিংসা, এদের যত সম্পদ হয়, যত কিছু হয়, এদের কোনো অভাব শেষ হয়? অভাব শেষ হয় না। এই জন্য আল্লাহ পাক যতটুকু দান করেছেন ততটুকুর উপর ভরসা রাখতে হবে, ততটুকুর উপর আল্লাহর নিয়ামত হিসেবে যতটুকু দান করেছেন ততটুকু নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করে চলতে হবে। আপনি যদি আপনার আল্লাহর এই নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় না করেন, তাহলে মনে রাখবেন দিন দিন আপনার নিয়ামত কমতে থাকবে। এরপরে বলতেছেন, সমস্ত মানুষ ওয়াসহিদু ফীমা ইনদান-নাস ইউহিব্বুন-নাস, সমস্ত মানুষের কাছে যা আছে তা যদি তোমরা ত্যাগ করতে পারো, তাহলে ইউহিব্বুকান-নাস, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে। যেমন সম্পদ, হ্যাঁ, মান সম্মান, ঠিক না, এগুলো হচ্ছে মানুষের চাহিদা। সমস্ত মানুষ চায় সমস্ত পৃথিবীর মানুষ আমাকে সম্মান করুক, ঠিক না? ঠিক। সমস্ত মানুষ চায় সমস্ত সম্পদের মালিক যাতে আমি হয়ে যাই, এগুলো মানুষের চাহিদা। রাসূল বললেন, এগুলো যদি ত্যাগ করতে পারো তাহলে তোমরা রাখবা সমস্ত মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ওলি তাদেরকে বলা হয়, কিতাবের মধ্যে আসছে, যে লোকটার দিকে তাকাইলে পরকালের কথা মনে হয়, কবরের কথা মনে হয়,
নিঃসন্দেহে ওই লোকটা আল্লাহর ওলি। দেখবেন আল্লাহর ওলিরা দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা নাই। এখন তো মাশাআল্লাহ আল্লাহর ওলি যারা আছে সম্পদ সব মনে করে দুনিয়ার পাগল, এই সমস্ত এরা কিছু কিছু দেখানোর জন্য মানুষকে দেখানো আল্লাহর ওলি, আর যারা প্রকৃত আল্লাহর ওলি এরা মানুষকে দেখায় না। ঠিক না ভাই? ঠিক, এরা মানুষকে দেখায় না। রাসূল বলেন আমার বান্দাদের মধ্যে ওই সমস্ত বান্দারা ওয়াদখুলুল জান্নাতা বিসসালাম, তারা নিরাপদে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। যে সমস্ত বান্দারা মানুষ যখন ঘুমায় তখন রাত্রে গভীর রাতে উঠে তারা নামাজ পড়ে, দুনিয়ার কোনো মানুষকে দেখায় না, কোনো মানুষকে বলে না যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। এটা বলার বিষয় না, এটা দেখানোর বিষয় না। আমি তাহাজ্জুদ পড়ি এটা বলার বিষয় নয়, এটা দেখানোর বিষয় নয়। কারণ আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন দুনিয়ার কোনো মানুষকে না দেখাইয়া, তাইলে বোঝা যায় তাইলে আপনি কার জন্য আদায় করেছেন? আল্লাহর জন্য না। যেমন দেখেন রোজার মধ্যে রিয়া নাই, রোজার মধ্যে কোনো রিয়া নাই। কেন? রোজার মধ্যে এটা লোক দেখানো ইবাদত না। আপনি ঘরের ভিতরে ঢুইটা দরজা বন্ধ করে যদি ইচ্ছা মতো খানা খান, রোজা হবে? হবে না। সুযোগ আছে, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে খানা খায় না। এই জন্য বললাম যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে রিয়া আছে। রিয়া এটা একদমই শিরিক, ছোট শিরিক বলা হয়েছে রিয়াকে, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য আমল করা। এই জন্য বলছেন যেহেতু বান্দা চাইলে যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে গোপন কামরার ভিতরে বসে খানা খাইতে পারবে, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু কেউ না দেখলো দেখার একজন আছে কি না? আছে, দেখার আছে, কিন্তু ভিতরে যদি ভয় না থাকে কাজ নাই, হবে না। এই জন্য বাবা মনে রাখবেন, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি যে মানুষ দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন। আপনি মানুষের প্রতি দয়া করতে হবে। আজকে কত সুন্দর উদাহরণ, একটা বাংলাদেশ অনেকদিন পরে আমরা একটা নজির দেখেছি। বন্যার্ত মানুষের জন্য সমস্ত মানুষগুলো যার যে সামর্থ্য আছে সবাই উজাড় করে দান করেছে। ঠিক না ভাই? ঠিক, এটা একটা সম্প্রীতি, ভালোবাসা। এই ভালোবাসা এটা নজিরবিহীন ভালোবাসা, মনে রাখতে হবে। এই সমস্ত এই যে মানুষ মানুষের প্রতি ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসবে কিনা? আল্লাহ তাকে ভালোবাসবে। এই জন্য আমি দেখলাম একটা লোক, তার মা ইন্তেকাল করেছে, 500 টাকা 1000 টাকা করে জমাইতে জমাইতে অনেক টাকা জমাইছে একটা মাটির ব্যাংকের ভিতরে, সব টাকা বন্যার্থের মধ্যে দিচ্ছে। ওই লোকটা বলতেছে কি আছে আমার জানা নাই, আমার মায়ের জমানো টাকাগুলো আজকে আমি বন্যার্থ মানুষগুলো, যেই মানুষগুলো হাহাকার, খানা পাচ্ছে না, থাকার জন্য জায়গা পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, আজকে আমার হৃদয় কাঁদতেছে, আমি কিছুই করতে পারি নাই। এই জন্য আমার মায়ের জমানো টাকাগুলো আমি নিয়ে আসলাম। দেখেন ওই লোক যখন এটা ভাঙছে দেখছে 500 আর 1000 টাকার নোট অনেকগুলো। দেখেন এই যে দয়া, আল্লাহর হাবিব বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি মানুষ দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন। দয়াশীল হতে হবে। আপনি যদি মানুষের প্রতি দয়া করেন আল্লাহ আপনার প্রতি দয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা জিনিস, আপনারা আমাদের রবিউল আউয়াল মাসের যে রাসূল আগমন করেছেন, ঠিক না? আচ্ছা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো রাসূলুল্লাহ। আমরা প্রথমে বলেছি রাসূল যেই মাসে আগমন করেছে দুনিয়ার সমস্ত মাখলুকাত খুশি হয়েছে কিনা? খুশি হয়েছে। তো আমরাও খুশি, ঠিক না? ঠিক না? ঠিক। এই জন্য খুশি উদযাপন করে আমরা সন্তান হলে খুশি উদযাপন করি না? মানুষকে খানা খাওয়াই, দাওয়াত দেই, হ্যাঁ, নতুন পোশাক পরাই, ঠিক না? ঠিক। ঘর সাজাই। অনেকে বলে এটা তো অপচয়। আচ্ছা বলেন, আপনি আপনার সন্তানের জন্য ঘর সাজাইছেন, হ্যাঁ, মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইছেন, নতুন নতুন পোশাক পরছেন, এটা কি অপচয় হয় নাই?
এই অপচয়টা আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে কিভাবে জবাব দিবেন? জবাবের কোন রাস্তা। ইমাম আপনার সিনি সিদ্দি রহমতুল্লাহ আলাইহির যিনি পীর, ওনার যে উস্তাদ শাইখ ইমাম কারকি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা রাস্তা বলে দিয়েছেন। শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন। লাইলাতুল কদর দিয়েছেন কোরআন নাজিল হওয়ার কারণে। আর কোরআন যাকে দিয়েছেন, আচ্ছা কোরআন দামি না কোরআন যাকে দিয়েছেন সে দামি? আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, এটা দামি, কিন্তু যাকে দিবেন সে চাচ্ছেও দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে কোরআনের কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। আর রাসূলুল্লাহর কারণে, এই যে রাসূল যেদিন আগমন করেছে ওই দিন দামি হয়েছে রাসূলুল্লাহ আগমন করার কারণে। যাই হোক, সামনে অনেক আলোচনা হবে রাসূলুল্লাহর আগমন সম্পর্কে। সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুকাত আনন্দ করেছে, কিভাবে করেছে এটা আলোচনা হবে। আমরা এজন্য আমাদের এখানে প্রতি বছর মিলাদুন নবী হয়, নবীর আগমন উপলক্ষে মিলাদ মাহফিল, তাবারক বিতরণ হয়, ওয়াজ মাহফিল হয়। এটা কি খারাপ কাজ? ভালো কাজের মধ্যে হ্যাঁ শরীক হওয়া আমাদের সবার দরকার আছে কি নাই? তো ইনশাআল্লাহ এটা যেহেতু সামনে হয়তো 16 সেপ্টেম্বর হলো 12ই রবিউল আউয়াল, তো আগামী জুমায় আমাদের কিছু কালেকশন হবে, আপনারা যে যা পারেন শরীক হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। এই টাকাটা আমাদের যে নিজাম মোল্লা সাহেবের বোন সোনামানু বেগম, উনি মসজিদের ওযুখানার জন্য দান করেছেন 35,000 টাকা। 35,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল করুন, আমিন। এবং আমরা যারা অনেকে শরীক হয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না চার কাবলা জমা আদায় করে নেয়।